ক্যামেরাম্যান পর্যন্ত এখন মাথা নাড়াইতেছে, হুজুর এই তো চলতেছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, সব আমার নামে লিখে দাও, এই কথা 30 বছর আগে মহিলারা, যে মহিলা বলতো ওই মহিলারে মানুষ মহিলা বলে মনে করতো না, কিন্তু এখন দিন যাচ্ছে মহিলারা এমন হয়ে গেছে সব লাগবে আমার। এরপরে ব্যাখ্যা বোঝার জন্য বুঝেন, মান্নানা কথায় কথায় মহিলারা খোটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন মজলিস বাড়িতে আসে না নাই? ওইটা কি পুরা এলাকার নাম মজলিস বাড়ি? হারে সর্বনাশ। তাহলে ও মহাব্বত আছে না? আচ্ছা, মহাব্বতপুর মজলিস বাড়ি, এ এলাকার মহাব্বত বেশি। আচ্ছা কত দেখি মহিলারা কি এখন এরকম খোটা দেয়? মাশাআল্লাহ, দিনে কয়বার? ওটার কোনো হিসাব নাই। এরপরে দেখবেন আন্নানা মান্নানার পরে হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর বলছেন এই একটু পানি দিও তো এক গ্লাস, খুব পিপাসা লাগছে। আসলে যদি পানি চান বাইরে থেকে এসে স্ত্রী কি বলে? কে কে বলছে দেখি? মাশাআল্লাহ, একজনের সাহসী লোক, মাশাআল্লাহ, এ হাতও তুলছে যে হুজুর আসলে বলে এরকম যে ডাইলা খাও। এরপরে দেখবেন কান্না আনা, এটা কেমন আপনারা দেখলেই ওনার কাজ বেড়ে যায়। সুবাই বসছেন, উঠেন উঠেন, আপনি বলুন যে কে? মাত্র তো বসলাম। কয় না, এটা পরিষ্কার করতে হবে। এখান থেকে গেছেন খাটের মধ্যে একটু কাইলুলা করতেছেন, উঠেন বিছানা টান দিতে হবে। তা আপনি চিন্তা করছেন যে আল্লাহ, বাইরে ছিলাম এই এক ভালো ছিলাম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কোনো কিছু আনলে পছন্দ হয় না, নিজে নিজে গিয়ে মার্কেটে গিয়ে মার্কেট করে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এটার মধ্যে একজনে কইছে হুজুর হাজার হাজার, এটা হাজার হাজার না, লাখ লাখ মেয়া, লাখ লাখ না। এখন মহিলা মানুষ যতজন আছে 100-র ভিতরে 95% এখন নিজে গিয়ে পছন্দ করে কিনে। না না, মা বোনদের বিরুদ্ধে ওয়াজ হয়ে যাচ্ছে তো, এখনই পক্ষে বলবো, রাখেন। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে আছে। এটা মনে একটু কম না? এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্ক করবে না, গায়ে হাত দিতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখন আছে না? না, তার মানে কি বোঝা যায়? স্বামীরে মাইট দিতে পর্যন্ত এখন হাত তুলে লাঠি নেয়। কারণ মহিলা জানে মহিলা মানুষ মামলা করলে মামলা বড় করা। স্বামী হাত তুলতে গিয়েও আস্তে থামায় ফেলে। স্বামী জানে যে আমি যদি একটা ঘুষা দিই ঝামেলা হয়ে যাবে তো। আর খবরদার আপনি আবার আজকের ওয়াজ শুনে গিয়ে মারতে যায়েন না। মা লাতমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত, আল্লাহর নবী জীবনে একটা থাপ্পড়ও কোনো স্ত্রীকে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, এর জন্য আমি দায়ী, এই জন্য আপনি দায়ী। যতজন মাহফিলে বসছেন, ঘরে গিয়ে নিজে নিজে স্ত্রীর কাজটা সহজ করে দিবেন, ঘরটা ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর নিজে ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারিটা কেটে দিতেন, সবরের নসিহত করতেন, স্ত্রীদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করতেন, পরামর্শ নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে বোঝায় দিতেন। নবীজি বড় ভালোবেসে আদর করে বোঝাতেন, মায়া নিয়ে দরদ নিয়ে বোঝাতেন। স্ত্রীদের চোখে যদি পানি দেখতেন, আল্লাহর নবী নবীজি আমার দুইটা আঙ্গুল দিয়ে চোখের পানিগুলা আলতো করে আদর দিয়ে মুছে দিতেন। স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে পাশে বসে নবীজির সেবা করে দিতেন। নবীজি নিজে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন।
বিশেষ করে মুআউযিযাতান সূরা ফালাক সূরা নাস পড়ে আম্মা জানদেরকে ফু দিয়ে দিতেন। নবীজি নিজে ঘুরতে নিয়ে যেতেন, আদর করে বিভিন্ন জায়গা দেখাতেন, দেখায় বলতেন এই পাহাড়টার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে আমরা ভালোবাসি, এই উহুদ আমাদেরকে ভালোবাসে। নবীজি একটা একটা করে রাত্রিকালীন ঘুরায় ঘুরায় দেখাতেন। ঘরে তেমন খাবার ছিল না, কিন্তু আল্লাহ নবী স্ত্রীদেরকে কখনো নিজ থেকে কথা বলে কষ্ট দেন নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা বসছেন আজকের মাহফিলে, যদি স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর নামে ডাকেন, আগে বাগে সালাম দেন, ঘরে প্রবেশ করে যদি রূপের প্রশংসা করেন, গুনাহ হবে না, সওয়াব হবে। কোন সবাই তো কর নাই, গুনাহ না সওয়াব, সওয়াব হবে, সওয়াব হবে। এই জন্য এই আচরণটা আনেন, এই সমাজ পরিবর্তন হবে, ভূমিকম্প থেমে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, এরপরে ৬ নাম্বার শুনেন ভূমিকম্প কেন হবে। আকাম্মাহু, মাকে সন্তান বড় কষ্ট দিবে। মায়ের সঙ্গে সন্তান দাঁড়ায় দাঁড়ায় বেয়াদবি করবে, মুখে মুখে তর্ক করবে। আজকের এই চেয়ারে আমি বসছি, আমি মনে করি কোনো জ্ঞানের জোরে, শক্তির জোরে, কণ্ঠের জোরে বসতে পারি নাই। আমি প্রত্যেকটা দিন এখনো বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চাই। মিশর যাওয়ার আগ থেকে দোয়া, যত পরীক্ষা দিয়েছি মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি। একবার দরজা থেকে বের হয়ে গেছি, আবার ভিতরে ঢুকে বলছি মা আমার জন্য দোয়া করেন। আবার বের হয়ে গেছি, আবার দৌড়ে পাগলের মতো গেছি, মা আমার জন্য দোয়া করবেন। আমার মা প্রায় সময় আমারে ডাক দিয়ে বলতো, পাগল রে, তোর জন্য দোয়া করব না, দোয়া করব কার জন্য? যখন মিশর চলে গেলাম, কলিজাটা আমার ফেটে যাচ্ছিল। মা আমার অনেক দূরে, কেমন করে বলবো মা দোয়া করবেন? ফোন দিয়ে মায়ের কাছে দোয়া চেয়েছি, কিন্তু আমার মন ভরে না। মাকে বারবার সামনে গিয়ে বলতে পারি না মা আমার জন্য দোয়া করবে। এই মায়ের দোয়া যদি আপনি না নেন, যুবক, রক্ত টকবক করে, বয়সটা তোমার যৌবনের বয়স, মাকে ধাক্কা মেরেছ, মাকে কষ্ট দিয়ে ফেলেছ, পায়ে ধরে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। মা যদি খুশি না হয়, অনেক বড় ডিগ্রি তোমার হবে, জীবনের কোনো না কোনো জায়গায় তুমি ধরা খেয়ে যাবা, জীবনের কোনো না কোনো জায়গায় তুমি থমকে যাবা, তুমি আটকে যাবা, তোমার পথ রুদ্ধ হয়ে যাবে। সেই দিন কবরের সামনে দাঁড়ায় আফসোস করবা, মা রে তোমারে বুঝি নাই। এজন্য মা যাদের জীবিত আছে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন। আপনি দেখবেন নামাজের যায় নামাজে বসে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার ছেলের উপরে আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই। আয় আল্লাহ, আমার ছেলের আপনি কবুল করেন। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? বলেন কয় নাম্বারে আছি আমরা? ৬ নাম্বারের পরে ৭ নাম্বার শোনেন। আদনা সদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। বন্ধুরে কি মনে করবে? এখন আমাদের সমাজের ভিতরে দেখেন, মা বাবার ইজ্জত মানুষ ভুলে যায় শুধু বন্ধুদের ফান্দে পড়ে। বন্ধুরা যখন বলে আয় নেশা করা লাগবে, সিগারেট খাওয়া মানুষ শিখে বন্ধুদের পাল্লায় পড়ে।
আজকের এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি, ও যুবক, তোমার বন্ধু যেন ওই বন্ধু তোমার বন্ধু হয় যে তোমার সিগারেট খেতে নিয়ে যাবে। সে তোমার বন্ধু নয়, তোমার বন্ধু হবে যে তোমাকে নামাজের দিকে নিয়ে যাবে, যে তোমাকে ইসলামী সাহিত্য পড়াবে, যে তোমাকে প্রতিদিন কোরআন অধ্যয়নের কথা বলবে, হাদিস অধ্যয়নের কথা বলবে, দিন কায়েমের জন্য সময় দেওয়ার কথা বলবে, তোমাকে বলবে প্রতিদিন ভালো ভালো মানুষের সাথে তুমি মেশো, কথা বলো, নামাজের দিকে আসো। রাত্রিকালীন সময়ে ঘুমানোর সময় একটু চিন্তা করে ঘুমাও যে আজকে আমার কতগুলো গুনাহ হয়েছে, আল্লাহ আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো। এটাকে বলে আত্মসমালোচনা, এটাকে আরবিতে বলে মুহাসাবা। এই মুহাসাবা করে যদি তুমি ঘুমা যাও, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, জেনে রাখেন নিশ্চিত করে হতে পারে ওই দিনটা শেষ ঘুম হয়ে গেছে। আপনি তাওবা করতে করতে ঘুমায় গেলেন, আত্মসমালোচনা করে ঘুমালেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। ভালো কাজগুলো আপনাকে আনন্দ দিয়েছে, মন্দ কাজের জন্য অনুতপ্ত হয়েছে, আল্লাহর হাবিব বলেন তুমি মুমিন। ইমানের উপরে যদি আত্মসমালোচনা করতে করতে ঘুমায় যেতে পারেন, ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, আন্নাউমু আখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ওই দিন যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনারে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ভাইরা আমার, কত নাম্বার বলতেছিলাম, খেয়াল আছে? মাশাআল্লাহ, আমি অর্ধেক বলে ফেলছি। এবার 8 নাম্বারটা শুনেন, মনোযোগ আছে সবার? 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আকসাবাহু, বাপরে বড় পর বানাবে। কত যুবক এখন বাপেরে বলে, আরে দূর, তুমি কি বুঝবা? আপনি যেটা বললেন, বাপ মনে কষ্ট নেয় না, কিন্তু বাপের মনে বড় আফসোস লাগে, যাহারে আমার এই ছেলের জন্য হাতের মধ্যে কর পড়ে গেছে, তারে শিক্ষিত বানাইলাম, সে শিক্ষিত হয়েছে বলে আমি পড়াশোনা করি নাই। আমি বাপেরে দমক দিয়ে কই, আমি কি বুঝি? আহারে বাপরে, আমি এদূর বুঝতে গিয়ে তোর জন্য সব শেষ করে দিস। আমি আমার এই ক্ষুদ্র জীবনে এমনও বাপ দেখছি, রিক্সা চালায় সন্তানকে ঢাকা শহরে পড়াইস, সন্তান ঠিকই পড়াশোনা করে বড় হয়েছে, বাপের খবর নেই নেই। সন্তান মনে করছে জিতা গেছে, কিছুদিন যাইতে পারে নাই, এই সন্তান বিয়ে করছে, বাচ্চা হয় না হয় না হয় না হয় না হয় না, অনেক দিন চলে গেছে। পরে বাচ্চা হয়েছে, আল্লাহর ফায়সালা একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে, অটিস্টিক একটা বেবি হয়েছে, স্পেশাল চাইল্ড, যাদেরকে বলা হয় আতফালুল মুআওয়াকিন। আমি খাটো করতেছি না, চিন্তা করেন, বাপের খবর নেই না, বাপ রিক্সা চালাইস, কেমন করে আপনি জবাব দিবেন আল্লাহর কাছে? বাপ আপনার কাছে বেশি কিছু চায় না। আপনার স্ত্রী রে বলে রাখবেন, আমার মা বাপ আমার সঙ্গে খাবে, যা সে একসঙ্গে খাবো, প্রয়োজনে দুজনের খানা 4 জনে ভাগ করে খাবো, 3 জনের খানা 6 জনে খাবো। এরপরও আমার মা বাপকে বাদ দিব না। আমার মা বাপকে বাদ দিব, একা একা আমরা ভাত খাবো না, মা বাপকে সঙ্গে নিয়ে খাবো। এই মা বাপকে সঙ্গে নিয়ে খেলেন, অল্পের ভিতরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? বাপের সম্মান দিতে শিখেন। বেশি দিন দূরে না, এই এলাকার ভিতরে আজ থেকে 30, 40, 50 বছর আগে বাপ আর মা যে খাটে থাকতো, ওই খাটের ভিতরে সন্তান বসতো না। দেখেন আপনাদের উস্তাদ উনি কি বলে, উনি আলহামদুলিল্লাহ পাশের মাদ্রাসার সম্মানিত শিক্ষক। আমি দেখলাম এখানের আয়োজক কমিটির সবাই ওনার ছাত্র, ঠিক না?
তো উনি কি বলছে, কথাটা কি ঠিক না বেঠিক? আগের দিনে মা বাপ আমাদেরকে, আমারই তো আমাদের ছোটদের সময় দেখছি, এখনো আব্বার পাশে গেলে আমি দাঁড়ায় থাকি, আব্বা বলে না বাজান বসো। আমার আব্বাও একজন বড় আলেম, তারপর আব্বা বলে যে না না বসো বাজান। তো এই আদবটা এখন আর নাই। এখন এই ওয়াজ করলে অনেক যুবক বলবে, হুজুর এটা কি ফরজ নাকি ওয়াজিব, নাকি হুজুর কোনো হাদিসের ভিতরে আছে? আপনি ফাও ফাও এটা কই থেকে বানাইলেন? আরে মিয়া, এটা ফাও ফাও বানাই নেই, এটা পিতামাতার প্রতি ইহসানের একটা দৃষ্টিভঙ্গি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই আদবের দৃষ্টিভঙ্গি যদি ইহসানের ভঙ্গি হয়, আপনি যদি পাশে গিয়া যদি একটু নম্রতার সুরে দাঁড়ায় থাকেন, বাপ যদি বলে বাজান বসো বসো, এই যে দোয়া চলে আসছে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতার সঙ্গে ঘাড় নামায়া নিচু আওয়াজে কথা বলবেন। চোখ মোটা করে ঘাড় পাকায়া কথা বলা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা وصاحبهما في الدنيا معروفا। যদি পিতামাতা মুশরিক হয়, অমুসলিম হয়, তারপরেও খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে বিনয় নম্রতার সঙ্গে কথা বলবেন, আদব দিয়া কথা বলবেন, মাথাটা নোয়া কথা বলবেন। আদব দিয়ে যদি পিতা মাতার সঙ্গে কথা বলেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কত নাম্বার শেষ হলো? 9 নম্বরে নবীজি বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমামকে বাধা দিবে, খতিবের কণ্ঠ রোধ করে দেওয়া হবে, মাইক কেড়ে টেনে নেওয়া হবে, খতিবের সামনে দাঁড়ায় চিল্লা চিল্লি করবে। এগুলো আছে না নাই? ঠিক। এখানে আরো একটা হাদিস আপনাদেরকে মনে করায় রাখি, আমি কিন্তু কোনো রাজনৈতিক বয়ান দিচ্ছি না, আপনাদের সংশোধনের জন্য। যদ্দুর রাজনীতি কোরআন হাদিস বলছে একটু আমি বাদ দিব না। না না ঠিক তো, এখন দুইজনে কয়, বাকিরা কি কয়? তো বাকিরা ঘুমায় যায় না, কিন্তু বাকিরা আছে। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে বলেন, মসজিদের ভিতরে ইমামের সাথে মাতবরি যারা করেন, নামাজ হয়? কি মাতবরি করেন? গে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব হুজুর আর কি করবে, বলে যে চাচা আমার বয়স তো 30 বছর, আপনার নাতির সমান। মাশাআল্লাহ ইমাম সাহেব আমার বয়স কিন্তু 70-72 চলে, কিন্তু রুকু সেজদা সব আপনার আগে দিতে পারে, খালি দেই না, মানুষ কি কবে এই জন্য দেই না। কিন্তু আচ্ছা ইমাম সাহেব আপনি এই রুকু সেজদার মধ্যে এত কি বলেন, শেষ হইতেই চায় না, সময়ের কি কোনো দাম নাই? আচ্ছা ইমাম সাহেব গিয়া যে আপনি বুদ্ধিটা দিচ্ছেন যে ইমাম সাহেব রুকু সেজদায় বলেন কি এত সময় লাগে, আহারে। আপনি যে ইমাম সাহেব বুদ্ধিটা দিচ্ছেন, আপনি বের হওয়ার আগে চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। চেহারাটা গাধার মতো হয়ে যেত, সেজদা থেকে মাথা আগে উঠানোর সঙ্গে সঙ্গে চেহারা গাধার মতো হয়ে যেত, রুকু থেকে আগে বাগে উঠার সঙ্গে সঙ্গে গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র কেবলমাত্র মালিক মাফ করে দিয়েছে। কেন মাফ করলেন? এই জন্য মাফ করেছে, নবীর উম্মত চেহারা আল্লাহ বিকৃতি ঘটাবে না, নবীর উম্মত বলে আল্লাহ মাফ করে দিয়েছে। না হলে ইমামের সঙ্গে
যেই সমস্ত বেয়াদবেরা বেয়াদবি করে বের হওয়ার সঙ্গে সঙ্গে চেহারা গাদার মতো হয়ে যেত। ঠিক নি? মানুষের দেখা মাত্র দেখ টাকা কইতে চেহারাটা দেখছস, এই মাত্র বেয়াদবি করে আইছে নামাজ থেকে। এরকম যদি 5টা লোকের হইতো, ভূমিকম্পের আগেই তো ভূমিকম্প শুরু। কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ বড় দয়ালু, বান্দারে আল্লাহ তৎক্ষণাৎ লজ্জা দিতে চায় নাই। আর উম্মতে মুহাম্মদীকে তো আল্লাহ আরো বেশি ভালোবাসে, এই জন্য লজ্জা দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বারে আছেন ভাই? মাশাআল্লাহ। এই 9 নাম্বার পর্যন্ত কি আপনারা কেউ বুঝতে বাকি আছে? আচ্ছা বলেন তো দেখি, একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর এই যে 9 পর্যন্ত বললেন, অমুক নাম্বারটাই এখনো বাংলাদেশে হয় নাই। কোনটা? জনগণের রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করে খাবে, জনগণ পাবে না। ঠিকটা দুইজনে একজনে কন। আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। জাকাত দিবে শুধু নাম কাওয়াস্তে, সত্যিকারের জাকাত আদায় হবে না। আলেম হবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, আল্লাহর জন্য হবে না। এটা তো ঠিকটা একটু আসতে কেন? এরপরে 5 নম্বরে স্ত্রীর কথায় উঠবে আর বসবে। 6 নম্বরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। 7 নম্বরে বন্ধুর পাল্লায় পরে সব শেষ করে দিবে। 8 নম্বরে বাপরে বড় পর মনে করবে, দূরের মনে করবে, দূর দূর করে বাপরে তাড়ায় দিবে। 9 নম্বরে মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, ইমামকে বাধা দিবে, খতিবকে বাধা দিয়ে কথা বলবে। এই 9টা গেছে। এবার আসেন 10 নম্বরে। নবীজি বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে। যার ভিতরে ইসলাম নাই, শরীয়তের আইন যে মানে না, সেই লোকটা নেতা হয়ে যাবে। খাইছে রে খাইছে। আরে কিছু হয় না, অসুবিধা নাই। মাইক যদি নাও থাকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এক সময় কি মাইক ছিল আপনার কাছে মনে হয়? মাইক ছিল না, ওয়াজ ছিল। মানুষের এখলাস কেমন ছিল! এই এলাকায় এরকম মুরব্বী কেউ নাই যে দেখছে যে চুঙ্গায় ওয়াজ হয়েছে, দেখছেন? আরে না, এত মুরব্বী লাগে নাকি? আমরাই তো চুঙ্গায় যে আজান হয়েছে এটা আমরাই দেখছি। আমরা তো সেদিনের পোলাপান। আচ্ছা ওই যে এরকম লম্বা ছিল যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও একটু উঁচা জায়গা থেকে আজান দেওয়া হইতো, দেখছেন কি ওইটা? ও তাহলে আমাদের এদিকে অনেক আগেই মাইক আসছে। মাশাআল্লাহ। আমাদের নরসিংদীতে এই চুঙ্গাইটা আমি নিজের চোখে দেখছি, একটু উঁচা জায়গা থেকে আজানটা দিতেন। ওই সময় তো এরকম মাইক ছিল না, একটা মাইক থাকতো, এত উন্নত মানের মাইক। এরপর আমরা বক্তারা দেখবেন এখন আসলে এটার সাউন্ড বাড়ান, ওইটার সাউন্ড কমান, এটা বেশি এটা কম। আরে ভাই যেটা আছে এটা শুকর গুজারি করে একটু আলোচনা করে যান না। এই আপনি মাহফিলে বসে যখন কইবেন যে হ্যাঁ রে ধর কি মাইক লাগাইছেন আপনি, এটাই লোকের ব্যবসা। মানুষ কইবে আসলে ঠিকই তো, এই লোকের মনে হয় মাইক বিরাট ডিস্টার্ব। আসলে হুজুর মাহফিল করে আসছে আরো 2-3টা, তো ওনার গলা কেমনে ঠিক থাকবে? তো ওনার গলা তো ডিস্টার্ব হবেই। তখন উনি সব ধমক ধমক যা আছে সব ঝাড়তেছে মাইকম্যানরে। মাইকম্যানে মনে মনে কইতেছে আল্লাহ তুমিও তো আমার মালিক, আল্লাহ তুমি ঠাডাটা এখন ফালাও না কেন? তখন তো গলার মধ্যে অটোমেটিক্যালি ঠাডা পড়বে। এই জন্য বরকত থাকে না। সুন্দর আচরণ বিধি শিখি, এটা ইসলামের আচরণ। এই যে মাইকম্যান আজকে এখানে বসে রয়েছে, সেও তো আমার শ্রোতা। আমি কিন্তু আপনাদের দিকে যেরকম তাকাইছি ওর দিকেও তাকাইছি, এবং ওনার দিকে তাকাই দেখছি উনি একেবারে মনোযোগ নিয়ে আমার কথা শুনতেছে। এক মাইকম্যান পাবনায় আমার জন্য পাঞ্জাবির কাপড় কিনে নিয়ে আসছে। আমি কইলাম যে কি কারণ? কইছে হুজুর আপনি যে সেদিন আমার প্রশংসা করছেন, আমার ব্যবসা ভালো হয়েছে।
এই জন্য হুজুর আপনার জন্য পাঞ্জাবির কাপড় নিয়ে আসছে। আমার মনটা তো খুশি হয়েছে, যাক একটা মাইক ম্যান, সে তো আমার একজন শ্রোতা, ঠিক না ভাই? আচ্ছা এবার বলেন তো কয় নাম্বারে আছেন? 10 নাম্বার বলছি। এলাকায় এলাকায় ফাসেক, এরা নেতা হয়ে যাবে। ফাসেককে, যে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা কথা বলে, এরা নিশ্চিত ফাসেক। এরা দেখবেন নেতা হয়ে যাবে, বড় বড় নেতা। এবার 10 নাম্বারের পর 11 নাম্বারটা আর একটু হার্ড, আপনারা শুনতে পারবেন কিনা আমি জানি না। নবীজি বলেন যাইমুল কওম আরযালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট, দুশ্চরিত্র লম্পট যদি নেতা হয়ে যায়, এই জমিনের ভিতরে ভূমিকম্প চলে আসে, ঠিক কিনা বলে? এবার আমি দু একটা উদাহরণ দিই। আমাদের দেশে এমনও নেতা আমরা পাইছিলাম, ওনারা মাইক ধরছে, আপনার হালত কি? 70-80 রাকাত বেশি, 70-80 রাকাত বেশি, মানে হুজুরদের চাইতে 70-80 রাকাত তাহাজ্জুদ উনি বেশিই পড়ে। মানে ফাইজলামের একটা সীমানা আছে তো। এবার আপনি একটু হিসাব মিলায় দেখেন, দুশ্চরিত্র লম্পট এরা যখন জাতির নেতা হয়, এ জাতির উপরে ভূমিকম্পের আযাব আসে। এরপরে নবীজি কয় নাম্বার? 10, 11, এখন কত? 10, 11, এখন 12 নাম্বার। 12 নাম্বারে আছি না আমরা? 12 নাম্বারে ঢুকবো, তাই তো? 12 নাম্বারে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই লোক দেখবেন এমন হবে, নেতা এমন হবে, মানুষ নেতারে যখন দেখবে, নেতা আসতেছে, ডান দিকে লোকেরা ডাক দাঁড়ায় থাকবে, বাম দিক দিয়ে নেতা যখন যাবে, ওই মুহূর্তে নেতারে দেখা মাত্র কর্মী পালায় যাবে, আর আল্লাহরে বলবে, আল্লাহ আজকের মতো যদি এই দুরাচারীর হাত থেকে বাঁচতে পারি 50টা টাকা দান করব। এমনও নেতা আছে না নাই? ধমক ছাড়া কর্মীরা কথা বলে, সর। উনি কথার স্টাইলই এরকম, হাত ডান দিকে গেছে না বাম দিকে গেছে উনি দেখে না। উনি ওনার কর্মীদের সঙ্গে ধমক ছাড়া কথা বলতে পারে না। অথচ আমার রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, ও সাহাবীরা রে, কারো উপরে যদি সামান্য আমি জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আমার উপরে প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, আপনি নিজে না খায়া খাওয়াইছেন, আপনি আমাদেরকে 1 বাটি দুধ আসছে সবাই রে ভাগ করে দিয়েছেন, আসহাবে সুফার সাহাবীরা সবাই খেয়েছে। ও নবী, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবেন? আপনি আমাদের উপরে জুলুম করেন নাই। নবীজি আল্লাহরে সাক্ষী বানাইছেন, আল্লাহ সাক্ষী থাকেন আমি সাহাবীদের উপরে জুলুম করি নাই। অথচ আজকের নেতারা এমন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তারওয়া কল্যাণ থেকে বাঁচার জন্য মানুষ দৌড়ে পালাবে, শুধুমাত্র সামনাসামনি তারে সম্মান করবে, তার আঘাত থেকে বাঁচার জন্য, অস্ত্রবাজি চাঁদাবাজি গুন্ডামি থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? যতজন এখন চাঁদাবাজি করেন, ধান্দাবাজি করেন, ফায়দা লুটেন,
পরিষ্কার কান খাড়া করে শোনেন, নবীজি বলছেন ওই লোকটা আমার দলভুক্ত নয়। মান হামালা আলাইনা সিলাহ, যে অস্ত্র ঠেকায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। চাঁদাবাজের কোনো ঠাঁই নাই। তোমার ঠিক তো কয় তিনজনে, যেখানেই চাঁদাবাজি হবে নতুন বাংলাদেশে ওইখানেই প্রতিবাদ হওয়া চাই। চাঁদাবাজের ঠাঁই বাংলায় হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, কি সুন্দর তাকবীর দিস। আমাদেরকে আরেকটা বার মনে করাই দিছে 16 বছরে আসলে কিছুই করতে পারে নাই। এটা মানুষের তাকবীরই তো কেড়ে নিতে পারে নাই। হিম্মত না থাকলে এরকম তাকবীর হয়? এই তাকবীর প্রমাণ করে দেয় জালেমরা আমাদের কিচ্ছু কেড়ে নিতে পারে না, ইমানি হিম্মত বাড়ায় দিয়ে গেছে। ঠিক কিনা বলে? যারা যারা আমার সামনে বসছেন, এই যে একটা একটা করে বলতেছি, বলেন তো কোনোটা মিলে না এরকম আছে? আজকে এরকম নেতা আছে, নেতারে দেখলে কর্মী পালায় চলে যায়। তাহলে আমার নেতা কেমন হবে? এই আলামতগুলো যদি কোনো নেতার ভিতরে না থাকে, অবজেকশন, ওই নেতা আমার নেতা না। 5টা আলামত লাগবে নেতার ভিতরে। কয়টা? 1 নম্বরে লাগবে নেতার ভিতরে চরিত্র এমন হতে হবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। কেমন যেন আল্লাহ জিবরিলকে ডেকে বলতেছে, জিবরিল আমি অমুকরে ভালোবেসে ফেলছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসার আদান প্রদান হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলবে, আকাশে প্রচার হবে, জমিনে প্রচার হবে। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। ও নেতারা মানুষের ভালোবাসা নেন, এটা নেতা হওয়ার আচরণ। মানুষের সঙ্গে মিশেন, মানুষের ভালোবাসা নেন। 2 নম্বরে লাগবে হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাতবিকিহি। এই কোরআন নেতা নিজে পড়বে, শিখবে, শুনবে, মানার চেষ্টা করবে, এস্টাবলিশ করার চেষ্টা করবে। এমন নেতা কেবল মাত্র আমার নেতা হবে। আর না হলে অলরাউন্ডার হবে, সালাম দিতে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহিম, মাঝখানের রহমান বাদ। তো তখন আপনারা চিন্তা করবেন, হায় 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 রে, সারা জীবন করে অলরাউন্ডার করলো কি? বিসমিল্লার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের রহমান বাদ দিয়ে দিছে, এই হচ্ছে অলরাউন্ডার। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারে তারে নেতা মানতে যায় না। নেতা মানবেন তারে যার ভিতরে কোরআন থাকবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার নেতা মানবেন তারে ইত্তিবাউস সুন্নাহ, যার ভিতরে সুন্নত থাকবে তিনি আমার নেতা হবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত মানবে, পার্লামেন্টে সুন্নত নিয়ে যাবে, সারা দুনিয়ায় সুন্নতের কথা বলবে, তিনি আমার নেতা হবে। এই কথাগুলা যদি কারো কাছে ভালো না লাগে, আপনি বুঝে নিবেন ঈমান আপনার ভিতরে ঢুকে না। এটা তো আমি কোনো দলের নাম বলিনি, বলছি আপনার নেতা এরকম কিনা আপনি দেখেন, একটু মিলে মিলে দেখেন। এরপরে নেতা হবে এমন আল ইবতিলা, পরীক্ষা আসবে, চড়াই উতরাই পরীক্ষা হবে। আপনার নেতা হবে এমন পরীক্ষার পর পরীক্ষা দিবে,
কিন্তু নেতা বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক তো কয় না? আমরা আমাদের নেতাদের দিকে যদি দেখি, কারা আমাদের নেতা? ও নেতা বাতিল না, না নেতা বাতিল নামে। কারা আমাদের নেতা? আমাদের নেতা তারা যারা জুলুমের পর জুলুম সয়েছে কিন্তু দেশ ছেড়ে পালায় যায় না। ঠিক নি? ঠিক নি? আর চিন্তা করেন কিরকম পালাইছে গোষ্ঠী সুদ্ধা। না না না, গোষ্ঠী সুদ্ধা পালাইছি একেবারে বাইতুল মোকাররমের খতিবটারে নিয়ে। আরে হায়, তো এগুলো কেমনে আপনার নেতা বলেন? মুসলমানের সন্তান আর ধোঁকা খায়েন না, আর ধোঁকা খেও না। আপনার নেতা সে হবে যার পাসপোর্ট থাকবে, বিদেশ চলে যেতে পারত, সুযোগ আছে, কিন্তু বিদেশ যায় নাই। কারণ জনগণ যেন বুঝতে পারে বাতিলের সামনে দাঁড়ায়া জেল জুলুম নির্যাতন যারা সহ্য করে নিয়েছে তারাই এই জাতির নেতা, তারাই এই জাতির নেতা। এখন তো মানুষ সেই প্রতিদান দিচ্ছে, এখন মানুষ সেই বুঝ আর সেই প্রতিদান মালিকের তরফ থেকে আসে। পঞ্চম নম্বরে নেতা চিনবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে আপনার যে নেতা হবে আল্লাহ কোনো না কোনো তারে ভালো কাজ করাবেন। আপনার নেতা দিনের কাজ করতে গিয়ে শহীদ হবে, ফাঁসির মঞ্চে যাবে, কারাগারে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় মৌত হবে, ঠোঁটের কোণে জান্নাতি হাসি থাকবে। আপনি বুঝে নিবেন আপনার নেতারে যিনি কবুল করে নিছেন তিনি কে। প্রিয় ভাইয়ের আমার, এই 5টা আলামত বলে কত নম্বরে ছিলাম খেয়াল আছে? 13 নম্বরে। প্রিয় ভাইয়ের আমার মনোযোগ দিয়ে শুনেন। যাহারাতিল কায়নাতুল মাআজিফ, এটা একটু খেয়াল দিয়ে শোনেন। বাংলাদেশে এখন এটা শুরু হয়ে গেছে বেশি প্রবল আকারে। নবীজি বলছেন ভূমিকম্প হয় কেন? একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, যত আউল ফাউল আর বাউল আছে এদের কুকীর্তি আর কুকর্মের কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। আওয়াজ বড় করে বলা লাগবে, কথা কি ঠিক? প্যারা হাবিব বলে গেছেন আজকে এনসিপি কে আমরা পরিষ্কার বলতে চাই, ছোট ভাইরা সব বিষয়ে তোমরা নাক গলাতে যেও না, সব বিষয়ে তোমরা নাক গলাও, বিষয়টা সুন্দর না। আমি পরিষ্কার হাদিসটা বহু আগে বলছি, কিন্তু অনেক কিছু বলতে গিয়েও থেমে থাকি, বলি না। পরিষ্কার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে পানাহ চেয়েছে, ইমারাতুস সিবিয়ান, বাচ্চা লোকদের নেতৃত্ব থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছে। আজকে আমরা দেখেছি যে লোকটা আল্লাহর বিরুদ্ধে গালি দিল, আল্লাহর মুখ আর এমন শব্দ বলছে যেটা আমি বলতে পারি না। শুনছেন না আপনি? এই সমস্ত পাগল ছাগলের পক্ষে তোমাদের বলতে হবে? আমি পরিষ্কার বলি, এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়। নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। আমার প্রিয় আল্লামাকে কোরআন নাকি তিনি অপব্যাখ্যা করছেন, এই জন্য ওনাকে প্রথম অ্যারেস্ট করা হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করা হয়। কোরআন অপব্যাখ্যা করছে এই দায়ে নাকি প্রথম ওনাকে অ্যারেস্ট করা হয়। অথচ আপনি চিন্তা করেন সেই সময় এই সমস্ত সুশীল টুশীল এরা কই ছিল? আর আজকে দেখেন যখন বাউল অ্যারেস্ট করছে, আলেম ওলামারা একটু সোচ্চার হয়েছে, তখন সুশীলরা দেখলাম স্লোগান দিতেছে, মেয়ে সামনে আর পিছনে সব কলকিওয়ালা। এক কথায় বলা যায় গাঁজাখোর। এই গাঁজাখোরেরা তারা স্লোগান দিচ্ছে, ওলিয়া উলিয়ার বাংলায়
মৌলবাদের ঠাঁই নাই। বাট হাস্যকর কথা, যদি এই অলিয়া উলিয়াদের বাংলায় যদি মৌলবাদের ঠাঁই না থাকে, তোর অস্তিত্ব থাকবে না, তোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখনো তো মায়ের শুরু হয় নাই মিয়া, টুকটাক হয়েছে আর কি। এগুলোর কোনো চরিত্র আছে? ছেলে মেয়ে সব একসাথে ডলাডলি। এই লালনের আস্তানা সহ তাকায় দেখেন, ওইখানে খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতা চালাইতেছে। আপনারা তো মনে করতেছেন সব অলিয়া উলিয়া। কিসের অলিয়া উলিয়া? তারা এরা ভণ্ড, এরা প্রতারক। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, দেশে ইসলামের কোনো সম্পর্ক নেই। কিয়ামতের আগে এই সমস্ত ভূমিকম্প আসবে কেন? এই সমস্ত লোকদের কারণে। আপনি দেখবেন এক ভণ্ড, শুধুমাত্র এক আবুল সরকার না, যত আবুল আছে তার সাথে। ও নাকি মহারাজ। তোরে মহারাজ বানাইলো কে? এইরকম যত আবুল টাবুল যেগুলো আছে, বাউল টাউল যেগুলো আছে, সবগুলোর ভিডিও একেবারে বাই ডকুমেন্ট, সবগুলোর ভিডিও এখন ফেসবুকে আপনারা খুঁজে খুঁজে দিবেন, যাতে করে এই জাতি সজাগ হয়ে যায়। নতুন করে যেন যাত্রাপালা আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সংস্কৃতির নাম করে আমরা আর তাদেরকে জাগতে দিব না। নতুন করে সে দেখলাম আরেকটা পাগল, কি জানি নাম ওটার নাম কি, আনোয়ার জানি। এটারে এখন অ্যারেস্ট করতে হবে। মাত্র আবুল্লারে অ্যারেস্ট করছে, এখন আরো আনোয়াররে অ্যারেস্ট করবে। কেন? ওইটা কোরআনের আয়াত বানায় 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 কোরআনের আয়াত বলে, আর বইলা বলে হুজুররাই আয়াত জানে না। তোর ভুল আয়াত হুজুররা জানবে কেমনে? এরপরে সে নিজে বলতেছে যে আদম আলাইহিস সালাম লম্বায় ছিল এতটুক, উনার পুরুষাঙ্গ ছিল এতটুক। নাউজুবিল্লাহ কন। তোর বেয়াদবির বিচার এই বাংলায় হতে হবে। আমার তো মনে চায় এগুলোকে ধরে ধরে একটা একটা করে এদের কুফুরির কারণে প্রকাশ্যে এদের বিচার করা দরকার। আদম আলাইহিস সালাম নিয়ে কথা বলে, নবীদেরকে নিয়ে কথা বলে। এরপরে তারা দেখবেন একটা গাঁজাখুরি গল্প সবসময় বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, ওনার একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ঝুলতেছিল। নবীজি দেখে মুচকে হাসছেন। পরের দিন সাহাবী দাড়িটা কেটে ফেলছে, নবীজির কাছে আসছে, নবীজি দেখাই রাগান্বিত হয়ে গেছে। এ ওয়াজ শুনছেন না আপনারা? এটা বাউলদের কাছ থেকে। কোনো কথা নাই, বাউলের কেউ থাকলে আমার কাছে আইসেন। আরে দেখার জন্য নাই। এবার আপনারা একটু চিন্তা করেন, এই যে বাউল টাইপের লোক যেগুলো আছে বাংলাদেশে, এরা এই সমস্ত কথা ছড়াই দিছে। আগে এক সময় তো এই জারি গান, এই পালা গান, এই সমস্ত বাউল সংস্কৃতি এক সময় বাংলাদেশে ছিল না তা না। আমাদের প্রিয় আল্লামা এসে এই যে সুর করে তাফসীরটাকে মানুষের কর্ণকহরে পৌঁছায় দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের অনেক উলামায়ে কেরাম অবদান রাখছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, চরমনার মরহুম পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই সহ সবারই বাংলায় তাদের অবদানের কারণেই এই ময়দানটা এত সুন্দর সুশোভিত হয়েছে। বাউলদের ময়দানটা আস্তে মৃত হয়ে গেছে। জিন্দা হওয়ার এখন আর কোনো সুযোগ। এরপরে যে কি বাবলি সরকার না কি সরকার টরকার, সব মহিলা টইলা, এরা দেখবেন নারী পুরুষ সব অবাধে বিচরণ করে। গান একটা গাওয়ার পরে একজন আরেকজনের সঙ্গে কুলাকুলি করে, জায়েজ? আরে ফতোয়া দেয় না, জায়েজ? ভূমিকম্প কি এমনি হয়? ভূমিকম্প এমনি হয় না। ভূমিকম্প আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে দেন। রাসূল বলছেন জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, নর্তকীরা সব দিকে, পাপিষ্টরা সকল দিকগুলা মাড়িয়ে বেড়াবে, সব দিকে তাদের উদ্ধত্তপূর্ণ আচরণ বেড়ে যাবে। বাড়ছে না কমছে? কোন নায়িকা কি করলো, বিয়ে ছাড়া সন্তান কেমনে হইল, এগুলো পত্রপত্রিকা আস। প্রিয় ভাইয়েরা আমার, আজকে থেকে মাথাটা খাটায় চিন্তা করেন, আমরা বাউলদের বিরোধিতা কেন করি? এই জন্য করি তারা ইসলাম বুঝে না। ওই যে দাড়ির গল্পটা বলছিলাম, সাহাবীর এখানে নাকি একটা দাড়ির ভিতরে 70টা ফেরেশতা, পরের দিন কেটে ফেলছে, নবীজি রাগান্বিত হয়ে গেছে। কিরে তুমি কি করলা?
তোমার এই দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল। এই হাদিস কোনো হাদিস গ্রন্থে নাই। এটা একটা মাউদু কথা। দাড়ির ব্যাপারে হাদিস আছে, জুজ্জুস শাওয়ারে ওয়ারখুল লুহা ওয়া খালিফুল মাজুস। নবীজি বলছেন মোস কাটো, দাড়িটা নিচের দিকে ছেড়ে দাও, অমুসলিমদের অনুসরণ করতে যেও না। পরিষ্কার হাদিস। নবীজি বলছেন আশরুম মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটা কসসুস শাওয়ারে, মুজগুলা খাটো করো, ওয়াফুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, এটা মানুষের স্বভাব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার বোঝা যায় এই সমস্ত বাউল টাউল এদের কথা শোনা যাবে? এগুলো সব আউল ফাউল কথা বলে, মিথ্যা কথা বলে। নবীজি বলছেন লা তাকুমুস সাআহ, এই দুনিয়ায় ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না আল্লাহর ব্যাপারে মানুষ আজে বাজে কথা বলবে না জেনে। এখন এই সমস্ত বাউলরা যে কথাগুলো আল্লাহর ব্যাপারে বলতেছে, জেনে না না জেনে? না জেনে কথা বলতেছে। প্রিয় ভাইয়ারা আমার, এর পরে কত নাম্বার? মাশাআল্লাহ, আমি মনে করছি কিরে এতক্ষণে মনোযোগ শেষ। 14 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন এমন সময় আসবে শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেনসিডিল বেড়ে যাবে, হিরোইন বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরে ছুঁয়ে না বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে, প্যাথিডিন বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, ফেনসিডিলে মানুষ আসক্ত হয়ে যাবে। আমার দেশে এখন রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গঞ্জে ছড়ায় গেছে। নাম দিছে কি? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধরবে নিয়ন্ত্রণ দিয়ে আপনি কতক্ষণ ঠিক রাখবেন? যখন বাংলাদেশে খুব বেশি নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা হবে তখন প্রশাসন অ্যালার্ট, সব বন্ধ। আবার কিছুদিন পরে কইব এটারে বলে নিয়ন্ত্রণ। ডায়াবেটিসটা যখন আপনার একটু বেড়ে যাচ্ছে তখন একটু কন্ট্রোল করে খাইলেন আর কি, থাক থাক এখন ভাই মিষ্টিটা দিয়েন না। কে না ভাই ডায়াবেটিসটা হঠাৎ করে একটু উপরে উঠে গেছে তো এখন আর খাওয়া যাবে না। কিছুদিন পরে যখন একটু হাঁটাহাঁটি করছেন, শরীরটা ফুরফুরা, ঘুমটুম ঠিক না, ঠিক আছে আজকে একটা না, অসুবিধা নেই, 2টা খাওয়া যাবে, শরীর ফুরফুরা আছে। এর নাম হচ্ছে নিয়ন্ত্রণ। এর নাম কি? আমরা নিয়ন্ত্রণের কথা বলবো না। এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, জমিন থেকে চিরদিনের জন্য নির্মূল হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। কিসের নিয়ন্ত্রণ? তখন আসতে নাম চেঞ্জ করে দেবো আমরা, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। যেখানে পাও ওইখানে অ্যাটাক। তখন কেরুওয়ালারা ওরা সাক্ষাৎকার দেয় যে ইনশাআল্লাহ আমরা এখন বিশ্বমানের মদ উৎপাদনে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে সারা বিশ্বময় আমরা ছড়ায় দেব ইনশাআল্লাহ। তখন বেত্রাঘাত হবে 80টা। ইনশাআল্লাহর বেত্রাঘাত কয়টা? তুই যে ইনশাআল্লাহ কইলি এই জায়গায়, এটার বেত্রাঘাত হবে কমাস কম 80টা। তাহলে 14 নাম্বার গেছে কত? এবার 15 নাম্বার শুনেন প্রিয় ভাইরা আমার। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় ব্যক্তিদেরকে সমালোচনা করা হবে, লানত দেওয়া হবে। বাংলাদেশে বহু আলেমদেরকে রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। বিশেষ করে আমার প্রিয় আল্লামাকে 13 বছর জেল খাটানোর পরে রাজাকার বলে তারা গালি দিয়েছে। এজন্য এই শব্দ দিয়ে জালেমদেরকে টেনে হিচড়ে আল্লাহ নামায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এই রাজাকার রাজাকার শব্দের কারণে আল্লাহ টান দিয়ে নামায় দিস। তার মানে বোঝা যায় আগেকার আলেমদেরকে গালি দিতে যাবেন না। আমরা দেখেছি বাংলাদেশে বহু আলেমদেরকে, আগেকার আলেমদেরকে নাম ধরে গালি দেওয়া হয়েছে। এরা রাজাকার ছিল, অমুকের রাজাকার ছিল। এখন রাজাকারের লিস্টে দেখা যায় তাদের নাম বেশি। আরে কথা কয় না। আর এখন তো যে অবস্থা, স্লোগান আপনারা নিচ্ছেন সবাই রাজাকার। আমি গেলাম তখন উমরায় গেছি,
যখন দেশে এরকম গন্ডগোলের কয়েকদিন আগে থেকে উমরায় ছিলাম, তা আমি দেখি সব জায়গায় ট্রেন্ডিং হয়ে গেছে আমি কে তুমি কে। আমি কে নাউজুবিল্লাহ, কয় কে? আমি তখনও বুঝা ছাড়তে পারি নাই যে কি চলতেছে দেশে। তোর উমরায় গেছি, এত খোঁজ খবর তখন রাখার মতো আল্লাহর ঘরের সামনে গেলে দুনিয়ার খোঁজ খবর থাকে না। তা আমি দেখি মুলতাসামের ভিতরে একজন বুক ঠাকায় দিয়া বলতেছে, আল্লাহ তুমি জালেম রে, আল্লাহ তুমি পতন দিয়ে দাও। আমি তার এই বাংলা কথা শুই না, আমার একটু হুশ ফিরল যে আরে এই মুলতাজামে দাঁড়ায় মানুষ কত কি চায়, আর এই ভাইটা চাচ্ছে যে আল্লাহ তুমি জালেমের পতন দাও। এরকম একদিন দুই দিন না, 16টা বছরে আল্লাহর কত অগণিত গোলাম আল্লাহর কাছে কাঁদছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ তাআলা পতন দিছেন। এখন এই সময়ে যদি আপনারা সচেতন না হন, আযাব আসবে একটার পর একটা। কি কি আযাব আসবে এই আযাবগুলা বলবো। বেশ কিছু আযাবের কথা নবীজি বলছেন, কি কি আযাব সামনে দেখতে পারেন এই অল্প কিছুদিনের ভিতরে। এটা দেখতে দেখতে আমি আপনাদের কাছে বেশি কিছু কষ্ট দিব না। মাহফিল ইন্তেজামিয়া কমিটি তারা আমার অত্যন্ত মহাব্বতের, এই যে নিশান, তারপরে মিনারুল, এরা আমার অত্যন্ত মহাব্বতের। এরা খুবই ইয়ং জেনারেশন। এই বয়সে তারা অনেক কিছু করতে পারতো, এই আউল বাউলদেরকে আনতে পারতো। এগুলো না করে তারা কোরআনের কথা আপনাদেরকে শোনাতে চেয়েছে। এমনকি আমার আজকে আরেকটা মাহফিল থাকার সত্ত্বেও তারা এমনভাবে জোর করে ধরছে যে হুজুর একটু হইলেও সময় দিয়ে যাওয়া লাগবে। আমি তাদেরকে সময় দিতে না চাইলেও আমি নাসুর বান্দাদের কাছে পারি নাই, সময় দিতে হলো। তারা যেন এই মাহফিলে কোনো ক্ষতিগ্রস্ত না থাকে। আমি 5টা বড় বড় আযাব বাংলাদেশের দিকে যেগুলো আসতেছে, এতক্ষণ বললাম কি কি কারণে আসে, এবার আযাব শুনবেন। এই শুনতে শুনতে একটা লোক আমরা কৃপণতা করব না। কে কে কৃপণ আমরা টান টান করে হাতগুলা দেখাই। মাশাআল্লাহ, একটা লোক কৃপণ নাই। কে কে কৃপণ না আমরা একটু হাতগুলা উঠায় দেখাই। মাশাআল্লাহ, সবাই একটু হাতগুলা উঠাই। আমি নিজেও উঠাইছি, আপনারাও উঠান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সোজা পকেটে হাত দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইটের যা হওয়ার হোক। মাশাআল্লাহ, লাইটের যা হওয়ার হোক, কোনো অসুবিধা নেই। ওই একটু জোরে বললে স্বাভাবিক তো, কারেন্টের বিষয় না, এগুলো কতক্ষণ ঠিক থাকে। মাশাআল্লাহ, আমরা সবাই হাত দেই সাধ্য অনুযায়ী, প্রত্যেকে আমরা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে আমরা দেওয়ার চেষ্টা করি। সবাই হাতে নেই, আর এই হাতে নিতে নিতে শেষ কয়েকটা আযাব শুনি। কি কি আযাব আসবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো প্রবেশদ্বারের যে সমস্ত ভলান্টিয়ার আছেন তারা যাবেন। এবার আপনারা একেবারে নিশ্চুপ হয়ে শুনে ফেলেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ও মুসলমান, বাতাসের সঙ্গে আগুন আসবে, ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন নেভানো যাবে না। এই দিন দেখার আগে আল্লাহর জন্য আজকে এই মাহফিলে বসে আল্লাহর জন্য নিজের মন থেকে যতটুকুন পারেন সহযোগিতা করেন। দান সৎকার মাধ্যমে আল্লাহ বিপদ উঠায় আনেন। আগুন আসবে দুনিয়াতে। 2 নম্বরে নবীজি বলেন জালজালা মানে ভূমিকম্প হবে। 3 নম্বরে নবীজি বলেন খসফান, ভূমিধস হবে। ভূমিকম্পের পরে আসে ভূমিধস। বাংলাদেশের ভিতরে ভূমিধস আসতেছে। ভূমিকম্পের পরে ভূমিধস হবে। নবীজি তারপরে বলেন মাসখান ওয়া কাযফা। বাংলাদেশের ভিতরে ঘূর্ণিঝড় আসবে। অলরেডি ঘূর্ণিঝড় বাংলাদেশের মুখে, বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড়টা এখন ঘুরে ঘুরে আসতেছে। সময়টা কেমন জানি নবীজির হাদিস অনুযায়ী পুরাপুরি মিলে যাচ্ছে। একদিকে ভূমিকম্পের আতঙ্ক, অন্যদিকে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এরপরে নবীজি বলেন কদফা, এমন সময় আসবে
উপর থেকে পড়ে মানুষ মারা যাবে, বিভিন্ন বিষয়ের নিচে পড়ে মানুষ মারা যাবে। ভূমিকম্পে মারা যায় না, অনেক পরে হয়তো চাপা পড়ে মারা গেছে, বিল্ডিংটা পড়ে মারা গেছে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। অধিকাংশ জায়গায় এখন ফ্যাশন এমন হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে স্মরণ করায় দিলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। গোলাম, প্রত্যেক বছরে একবার দুবার তোদেরকে আযাব দিব। সুম্মা লা ইয়াতুবুনা, আহারের পরেও তোরা তওবা করলি না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আমি আল্লাহর দিকে ফিরলি না। আজকে যদি ফিরার নিয়ত করেন, আল্লাহর কাছে তওবা করেন, নামাজি যদি হয়ে যান, যারা বেপরদায় চলে তারা যদি পর্দানিশীন হন, সুদ যদি বাদ দেন, হালাল যদি খান, অল্পে যদি তুষ্ট হয়ে যান, আপনি আপনার ঘরকে যদি তালিম করে ইসলামের দিকে নিয়ে আসেন, মা বোনরা যদি চরিত্রবান হন, যুবকেরা যদি চরিত্রবান হন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, এতক্ষণ ধরে আপনারা যা শুনলেন, এই 15টা বিষয়ের সামারি হচ্ছে এই, একেবারে 15টা বিষয় যেগুলো বললাম, সামারি আমাদের সবার কাছে পরিচিত। যে গুনাহগুলো আমরা করতেছি, গুনাহগুলোর কারণে আল্লাহ আযাব দিচ্ছে। আল্লাহর কাছে আমরা গুনাহমুক্ত জীবন যাপনের অঙ্গীকারবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ, আপনার কাছে আমরা নামাজি হয়ে ফিরতে চাই, গুনাহমুক্ত হয়ে ফিরতে চাই, প্রতিনিয়ত তাওবা করে ফিরতে চাই। যদি নিয়ত করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাফ করবেন। আজকে আপনাদের কাছে দোয়ার মাধ্যমে শেষ করতে চাই। মোনাজাত কি আপনারা করবেন? আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনন্য আয়োজন সাজিয়েছে যুবকেরা। মাথার ঘাম পায়ে ফেলে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে আল্লাহ মানুষগুলাকে কোরআন আর হাদিসের কথা শোনাতে চেয়েছে। আয় আল্লাহ, ভূমিকম্পের মতো এমন ভয়ঙ্কর একটা আযাবের সন্দিক্ষণে আমরা, আল্লাহ, যে কোনো সময় আযাবটা পতিত হতে পারে। ও মালিক, মেহেরবানি করে ভূমিকম্পের মতো আযাব থেকে বাঁচা। ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে, কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা বড় মিসকিন, অনেকেই এমন আছি গো মালিক, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, মা যার নাই, অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। মালিক, জানি না কার কার না জানি আব্বা না, বাপের কথা মনে করে সন্তান হয়ে যারা হাত উঠিয়েছে, মেহেরবানি করে বাপরে মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপের সঙ্গে মাথা নিচু করে সুন্দর করে আচরণ করে আল্লাহ আপনার জান্নাত লাভের তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহুল আলামিন। আকরামাল আকরামিন। ফিলিস্তিন কাঁদতেছে, আয় আল্লাহ সুদানে মুসলমানদের ক্ষুধা যন্ত্রণা লেগে গেছে। আয় আল্লাহ নতুন একটা দেশ বাংলাদেশকে তুমি যোগ করে দিও না।